ঠিক যেন অনিল কাপুর অভিনীত নায়ক ছবির দৃশ্য। প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী দেখেন মালা হাতে হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসছেন এক বিশেষভাবে সক্ষম যুবক। তা দেখে গাড়ি থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালা পরিয়ে দেন একে অপরকে, পাশে থাকার বার্তা দেন তিনি। হলতার প্রচারে শেষ দিনের প্রচারে ধরা পড়েছিল এই দৃশ্য। কিন্তু কে এই বিশেষ সক্ষম যুবক, খোঁজ নিল সিএন। দক্ষিণ 24 পরগনার হাকিমপুর এলাকার বাসিন্দা দেবাশিস মাইতি। নবম শ্রেণীতে পড়ার সময় অসুস্থতার কারণে শরীরের একাধিক অংশ প্যারালাইসিস হয়ে যায়। তারপর থেকে হুইল চেয়ারই তাঁর জীবনের সঙ্গী। পরিবারে একমাত্র ছেলেও তিনি। অভিযোগ, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় অত্যাচার। স্থানীয় তৃণমূল নেতা সাইদুল ইসলাম এবং তার অনুগামীরা দেবাশিসদের বসত ভিটে দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে মারধরের শিকার হন পরিবারের সদস্যরা। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মশাইকে ধন্যবাদ জানাবো যে আমার মতো একটা সাধারণ মানুষকে দেখে উনি যে ছুটে চলে এসছেন চলন্ত গাড়ি থেকে নেমে, এবং এসে যেভাবে আমাকে মানে স্নেহের পরশে জড়িয়ে ধরলেন, সত্যিও আমি ওনার কাছে কৃতজ্ঞ যে এইরকম মুখ্যমন্ত্রী বাংলায় মানুষ কতজন পেয়েছে বা আগেও পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। এবং সেই আবেগটাকে আমি কাটাতে পারছি না। সেই সময় সেই আবেগে ঘন মুহূর্তে আমার চোখে আনন্দে জল এসে গিয়েছিল, যে এখন আমি আবেগে মানে চোখে জল আসছে ওই মানুষটাকে দেখে, যে যার জন্য আজকের মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে ওনার মতো মানুষ আমার গালে হাত দিয়ে স্নেহের পরশ দিয়ে কথা বলছেন। আমার অতীতের তৃণমূলে হারমাদদের যে আমার অত্যাচার হয়েছে, আমার ফ্যামিলিতে জোর করে জায়গা দখল করে বসে রয়েছে, কিছুটা কথা ওনাকে তুলে ধরেছি। উনি আমাকে বললেন সব ঠিক হয়ে যাবে, আশ্বস্ত করেছেন। সালটা 2011, আমার বোন তখন অনেক ছোট, নাবালক, 16-17 এরকম একটা বোধহয় বয়স হবে। আমার বাড়িতে আমার বাবা মা আর আমি ছাড়া কেউ নেই। তো তৃণমূলের আশ্রিত এক ব্যক্তি, তিনি হচ্ছেন আমার এখানে বাড়ি, তার এক রিলেটিভ থাকে আগ্রা সন্তোষপুর মহেশতলায়। সেই ব্যক্তি আমার এক আত্মীয়র জায়গা জবরদখল করে, মানে তাকে ভুলিয়ে ভালে যে কোনো প্রকারে জয়েন্ট বাড়ি, বাস্তু বাড়ি আছে, সেটা আমি আমার সাংবাদিক স্যারকে অনুরোধ করবো একটু দেখাতে। এই পাশে জয়েন্ট বাড়ি, সেটা দখল করে নেয়। সেটা এবারে আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি এই অবস্থাতে, কিন্তু কোথাও আশ্রয় পাই না। তখন আমাকে কোর্টের দ্বারস্থ হতে হয় বাধ্য হয়ে। সে কিন্তু কোর্ট থেকে অর্ডার পাচ্ছি, কিন্তু জায়গা দখল করতে পারছি না। আইনি লড়াইয়ে জয় পেলেও এখনো নিজেদের জমির সম্পূর্ণ দখল ফিরে পাননি বলে দাবি পরিবারের। সেদিন মেয়ে পরীক্ষা দিয়ে এসছে, ঘাটে গেছে, আসেনি বলে আমি গিয়েছিলাম যে ঘাটে কি ব্যাপার এত দেরি। বলে দেখো না মা, আম পাড়ছিল, আমি একটা আম চেয়েছি বলে, আমাদেরই গাছ, সেই কারণে আমাকে এত মারধর করছে। এবারে আমাকে কখন মেরেছে, কখন অজ্ঞান হয়ে গেছে আমি কিচ্ছু আর জানি না। যখন হুঁশ আসলো সন্ধে, তখন তারপরে থানায় গেলাম, এফআইআর করলাম, কিছুই কাজ হলো না। মাতুলের জায়গা দখল দেবুনি বলে। আচ্ছা, তারপরে কি করে হলো এই অবস্থা? তখন আরো লোকজন বেশি, গাছ জোর করে আমি পারিনি। লোয়ার কোর্ট, তারপরে জজ কোর্ট জিতে আছি। হাইকোর্টে ওরা আপিল করেছে, সেইটা কেস চালায়নি। কি দিয়ে মেরেছিল আপনাকে? আমাকে চর্চা লাঠি নিয়ে এসেছিল মারতে। বর্তমানে সরকারের পালাবদলের পর দেবাশিস মাইতি এত প্রতিকূলতার মধ্যেও মুখ্যমন্ত্রীর সভার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা বাপ্পাদিত্য মণ্ডলের সাহায্যে পৌঁছে যান সভাস্থলে। আর সেখানেই ঘটে সেই আবেগঘন সাক্ষাৎ। ওনার ওপরে অত্যাচার করে। আপনারা দেখেছেন এখানে ওনার কিসের ব্যবসা, মুরগির ব্যবসা, টার্কি মুরগির ব্যবসা, যেটা উনি আমাদের ফলতা ব্লকের মাধ্যমে তৈরি করেছেন। বারংবার বিষ দেওয়া, ওনার বাবাকে মারধর করা, প্রচুর চাপ দেওয়া হয়। তারপরে ওনাকে জোর করে টিএমসির ঝান্ডা ধরানো হয়, তবু উনি হার মানেন না। ফলতা সে হাসিমনগর, যে হাসিমনগর এই 29শে এপ্রিল যে নির্বাচন হচ্ছিল, যেখান থেকে একাধিক অভিযোগ উঠেছিল বিভিন্ন বুথে, সেই হাসিমনগরই লাস্ট 15 বছর ধরে শারীরিকভাবে প্রতিবন্ধী দেবাশিস মাইতিকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে, তার বর্ণনা আমরা শুনলাম। সেই দেবাশিস মাইতির বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছি। এই যে বাড়ি, এই বাড়ি দখল করাকে কেন্দ্র করে রীতিমতো তার উপর অত্যাচার, তার বাবাকে মারধর করে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া, তার বোনকে বিভিন্ন রকমভাবে হেনস্থা নির্যাতন করা, এখান থেকে কিডন্যাপ করার চেষ্টা, এবং অন্যান্য সাইন্টিফিক ওয়েতে রিগিং করা, পুকুরে বিষ দেওয়া, বাড়িতে থাকতে না দেওয়া, বিভিন্ন রকমভাবে শেষ 15 বছর ধরে অত্যাচার হয়েছে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া এই দেবাশিস মাইতির ওপর। সেই বাড়িতেই এই মুহূর্তে আমরা রয়েছি, যাকে আমরা দেখলাম গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে মালা পরিয়ে তাকে সংবর্ধিত করেছেন, এবং তার কথা সামান্য হলেও তিনি শুনেছেন। এখন রাজ্যে পালাবদলের পর দেবাশিস মাইতি তিনি বিচারের আশায় রয়েছেন। এবার নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে তার
উপরে ঘটে যাওয়া সমস্ত অত্যাচারের বিচার তিনি পাবেন। যেভাবে তাদের সম্পত্তিকে দখল করে নেওয়ার চেষ্টা হয়েছে সেই সম্পত্তি তারা আবার পুনরুদ্ধার করতে পারবে, এবং যেভাবে তাদেরকে মারধর করা হয়েছে, তার বাবাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারও বিচার তিনি পাবেন এই আশাই বুক বাঁধছেন। এবং তার সঙ্গে রয়েছে এই এলাকার স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে প্রত্যেককেই। ফলে সব মিলিয়ে এই দেবাশিস মাইতি, যিনি এই শারীরিক প্রতিবন্ধী হয়েও নিজের জীবন জীবিকার জন্য লড়াই করে চলেছেন, তিনি এখনো নিজে একটা টার্কি মুরগির ব্যবসা করেন, এইভাবে হুইল চেয়ারে করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান গাড়িতে চেপে। ফলে এই তার জীবন সংগ্রাম, সেই লড়াইয়ের মাঝখানে তার উপরে চলা সমস্ত অত্যাচারের বিচার এবার কি পাবে বিজেপি সরকারের আমলে, এখন সেই বিচারের আশাই বুক বাঁধছে দেবাশিস মাইতি এবং তার পরিবার। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ফলতা।